আজ বানাবো চকলেট কেক। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আপনারাও বানিয়ে ফেলুন। আমি এখানে নিয়েছি চকলেট ক্রিম বিস্কিট, সাথে দিয়েছি বাটার বিস্কিট। সবকটাই হাতে সুন্দর করে ভেঙে ভেঙে দেবো যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আর দিলাম চকলেট সিরাপ। এবার দেবো জল। এবারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে দিলাম ভ্যানিলা এসেন্স। এটা দিতে হবে এমন কোনো মানে নেই, স্কিপ করতে পারেন। এবারে দেব 3 চামচ পাউডার মিল্ক। এবারে দিলাম 1 চামচ ইনো। আর এই ইনোটা অ্যাক্টিভেট করার জন্য দিলাম 2 চামচ গরম জল। আবারও এগুলো একসাথে ব্লেন্ড করে নেব। অন্যদিকে আমি একটা বাটিতে অনেকটা বাটার লাগিয়ে নিলাম যাতে কেকটা ডিমোল্ড করতে অসুবিধা না হয়। এবারে আমি মিক্সিংটা ঢেলে দেব ওই বাটিতে। এবারে ভিডিওতে দেখা যাচ্ছে যেমনভাবে আমি বাটিটা নাড়ালাম, আপনারা ওরকম করবেন। এবারে আমি একটা ননস্টিক কড়াইতে দিয়ে দিয়েছি নুন। তার উপরে সেই কেকের বাটিটা বসিয়ে 30 থেকে 40 মিনিট রেখে দেব ঢাকিয়ে, একদম লো ফ্লেমে, কোনো হাই ফ্লেম করার দরকার নেই গ্যাসের। আর এবার টুথপিকটা যদি ক্লিনভাবে বেরিয়ে আসে মানে আপনার কেক ভেতর থেকেও হয়ে গেছে। বাটিতে অনেকটা বাটার লাগালে কেকটা ডিমোল্ড করতে অসুবিধা হবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে দেখুন কেকটা ডিমোল্ড হয়ে গেছে। আমি দুদিকেই দেখাচ্ছি যে কোনো দিকেই ভাঙেনি। এবারে আমি অন্যদিকে দিয়েছিলাম 3টে চকলেট বিস্কুট দিয়ে, তার সাথে একটু ডার্ক চকলেট মিক্স করে একটু গাঢ় ধরনের স্প্রেড বানিয়ে নিয়েছিলাম যাতে কেকের উপরে দিয়ে সেটাকে ঠান্ডা করে খেতে খুব ভালো লাগে। এবারে আপনারা উপরে যা খুশি দিয়ে সাজাতে পারেন। আমার কাছে কাজু ছিল তাই কাজু দিয়ে একটু সামান্য সাজিয়ে ফেলেছি। এবারে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। কত সুন্দর কেকটা নরম দেখুন, চাকু দিয়ে সুন্দরভাবে কেটে গেল। আমি আর আমার মা দুজনেই খেয়ে খুব ভালো লেগেছে দুজনেরই। আপনারাও বাড়িতে খান, বাচ্চাদেরও খুব সুন্দর লাগবে। এরকম বানিয়ে আপনারাও বাড়িতে বানিয়ে খান। সুস্থ থাকুন। আজকের জন্য বাই বাই।